হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স স্কোর একাডেমি। দেখো ফাইনালি ত্রিপুরা গভর্নমেন্টের বা ত্রিপুরা ল এন্ট্রান্স বোর্ডের যে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে অ্যাডমিশনের জন্য ল এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল 2026 এ, সেটার ফাইনালি মেরিট লিস্ট চলে এসেছে অলরেডি। তো আমার কাছে একটা কমন মেরিট লিস্ট চলে এসেছে এবং সবার ফার্স্টে আমি যেটা ডিসকাশন করব সেখানে হচ্ছে রেজাল্ট কিভাবে তোমরা চেক করবে। রেজাল্ট চেক থেকে শুরু করে তোমাদের একদম কাউন্সিলিং প্রসেস, ডকুমেন্ট কি কি লাগবে, তোমাদের কত অবধি কাট অফ যাবে, সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। এবং বিয়ন্ড হচ্ছে কাউন্সিলিং কিভাবে গাইডেন্স পাবে তাও ডিসকাশন করব। শেষে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো, ভিডিওটা শেষ অবধি দেখবে। সবার ফার্স্টে তোমরা এই যে ওয়েবসাইটটা LEB tripura.gov.in এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে চলে আসার পরে তোমরা কি করবে, এই ওয়েবসাইটে চলে আসার পরে কিন্তু হচ্ছে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার ফলে ওয়েবসাইটে যেটা ফার্স্টে আছে সেখানে ল এন্ট্রান্স যে এক্সামিনেশন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, সেখানে তোমরা ক্লিক করবে। ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করার পরে তোমাদের কি হবে, তোমরা একটা হচ্ছে গিয়ে রোল নাম্বার এন্টার করবে। ধরো ফর এক্সাম্পল আমি একটা রোল নাম্বার এন্টার করে তোমাদেরকে দেখাচ্ছি 26 দেন হচ্ছে গিয়ে 359। এটা হচ্ছে একটা ক্যান্ডিডেটের রোল নাম্বার। তার ডেট অফ বার্থ কত, তার ডেট অফ বার্থ হচ্ছে 19th ডিসেম্বর। তাহলে আমাদেরকে সব ফার্স্টে ডিসেম্বর দেখতে হবে। দেন হচ্ছে 2007, তাহলে 2007 এ আমরা যাব। এখানে তোমরা তোমাদেরটা সেভাবেই চেক করবে, আমি যেভাবে বলে দিচ্ছি। 19 ডিসেম্বর, তাহলে 19 ডিসেম্বর 2000। এবার দেখো তোমার উইথ ওএমআর শিট কিন্তু হচ্ছে ক্যান্ডিডেটের মার্কশিট চলে এসেছে। সে কত স্কোর করেছে, সে হচ্ছে আউট অফ 100 এর মধ্যে 10 স্কোর করেছে, 10.25। এরকম ভাবে তুমি তোমার হচ্ছে গিয়ে এই ওয়েবসাইট থেকে LEB tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে তুমি এই যে লিংক ভিউ এন্ড ডাউনলোড ওএমআর শিট উইথ মার্কস অবটেইন ইন দ্য লাইন ট্রান্সপোর্ট, ক্লিক হিয়ারে ক্লিক করে তোমার রেজাল্ট চেক করে নেবে। নেক্সট আমি চলে আসি। দেখো এখানে আমার কাছে একটা কমন মেরিট লিস্ট আছে, যেটা সেই রেসপেক্টিভ ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। সেই কমন ওয়েবসাইট মানে হচ্ছে মেরিট লিস্ট থেকে বা এই পিডিএফ থেকেও তোমরা তোমাদের মেরিট নাম্বার 1, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি স্কোর করেছে তাকে মেরিট নাম্বার 1 জেনারেল ক্যান্ডিডেট। তারপরে এরকম ভাবে কিন্তু হচ্ছে টোটাল কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের একটা স্কোর বের করেছে, সেটা হচ্ছে 442, মানে হচ্ছে 442 ক্যান্ডিডেট কিন্তু হচ্ছে কি এক্সাম দিয়েছে, তাদের একটা মেরিট লিস্ট পাবলিশ করেছে। এই পিডিএফ থেকেও তোমরা দেখতে পারো। এবার নেক্সট আমি যেটা ডিসকাশন করবো, তাহলে আমরা বলে দিলাম যে হচ্ছে হাউ টু চেক দ্য রেজাল্ট, তাহলে সেটা আমরা ক্লিয়ার করে দিলাম। নেক্সট আমরা দেখবো যে নোটিশটা পাবলিশ হয়েছে, সেই নোটিশে অলরেডি কি বলেছে। তারপর আমি এক এক করে আসবো যে কাউন্সিলিং, রিজার্ভেশন, কত র্যাঙ্ক অবধি আছে বা সমস্ত কাউন্সিলিং কিভাবে হবে সমস্ত। দেখো নোটিফিকেশন ফর কমন মেরিট লিস্ট ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন ল এন্ট্রান্স এক্সামিনেশন 2026, এটা হচ্ছে 9/7, মানে হচ্ছে 9 জুলাই তোমার 2026 এ অ্যাপিয়ার করা হয়েছিল। উইথ রেফারেন্স টু দ্য নোটিফিকেশন, এটা এত ডেটে হয়েছিল, এই নোটিফিকেশনের মাধ্যমে এক্সাম হয়েছিল। অ্যাপিয়ার ইন ল এন্ট্রান্স যারা অ্যাপিয়ার করেছিল তাদেরকে এই ওয়েবসাইটে হচ্ছে গিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কমন মেরিট লিস্ট দেখার জন্য, যেটা প্রিপেয়ার করা হয়েছিল আমাদের যে 2015 এ ল এন্ট্রান্স বোর্ডের রুলস এসেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, তার উপরে বেস করে এই মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে এবং সেটা অ্যামেন্ডমেন্ট করে 2015 এ করা হয়। এবং হচ্ছে গিয়ে ল এন্ট্রান্স বোর্ড 2026 এ এটা পাবলিশ করেছে। রোল নাম্বার মেনশন করা হয়েছে কমন মেরিট লিস্টে ইন অর্ডার অফ মেরিট পজিশন, মানে মেরিট পজিশনের বেসিসে হচ্ছে যারা 1 নাম্বার মেরিটে এসেছে তার রোল নাম্বারটা তার পাশে দেওয়া হয়েছে, 2 নাম্বার মেরিটে যে এসেছে তার পজিশনটা তার পাশে দেওয়া হয়েছে, তার রোল নাম্বারটা এইভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং হচ্ছে কনসিডার ফর কাউন্সিলিং ইনটু ফার্স্ট সেমিস্টার, যাদের মেরিট লিস্টে নাম এসেছে যেটা এক্ষুনি দেখালাম, তারা কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারে BLLB অনার্স এর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে তারা কিন্তু হচ্ছে কাউন্সিলিং এ বসতে পারবে। এবার কাউন্সিলিং এর প্রসেস কি আছে আমি বলে দিচ্ছি, এবং রিজার্ভেশন থাকবে স্টেট গভর্নমেন্ট অনুযায়ী। রিজার্ভেশনের কি কি ডিটেলস আছে আমি তাও বলে দিচ্ছি। যারা কিন্তু তোমরা মার্কস 10 এর কম পেয়েছো তাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে ডিসকোয়ালিফাইড হিসাবে অ্যাকর্ডিং টু রেগুলেশন নাম্বার 17 এন্ড 80 ত্রিপুরা ল এন্ট্রান্স বোর্ড রেগুলেশন 2015, তাদেরকে ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করা হচ্ছে। এবং তোমরা এই ভিউ মানে হচ্ছে কি ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের মার্কস কিভাবে দেখতে পারবে, ইন্ডিভিজুয়ালের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, যেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে কাউন্সিলিং ফর কমন মেরিট লিস্ট যেটা হবে সেটা কত তারিখ হবে, 5th অগস্ট 2026 এ কিন্তু কাউন্সিলিং হবে। আজকে কত তারিখ, আজকে 31 জুলাই। ওকে, এবার দেখো এটা 3 টাইমটা কখন বলছে, ভেনু টাইম এটা পরবর্তীকালে জানাবে, তবে আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ বলছি। ভেনু হচ্ছে গিয়ে তোমার কনফারেন্স হল। কনফারেন্স হল কোথায়, কনফারেন্স হল TGLC, মানে হচ্ছে ত্রিপুরা TGLC, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে কনফারেন্স হল টিলা কমপ্লেক্স আগরতলা, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারে হয়েছে বা তার আগের বছরগুলোতে হয়েছে। আশা করছি কনফারেন্স হল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ আগরতলা, এখানেই হচ্ছে গিয়ে তোমাদের কাউন্সিলিংটা হবে। এটা হচ্ছে ভেনু, টেন্টেটিভ আমি বলছি, ওরা আলাদা একটা নোটিফিকেশন দেবে। টাইমটা হচ্ছে সকাল 11:30 AM। ওকে, এটা হচ্ছে 5th অগস্ট সকাল 11:30 হচ্ছে কাউন্সিলিংটা হবে। তার আগে তোমাদেরকে মোটামুটি 9টার মধ্যে রিপোর্টিং টাইম থাকবে এবং হচ্ছে আদার কাউন্সিলিং ডিটেলস যা থাকবে সেগুলো, এবং কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো আমি বলছি। দেখো যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের কি কি আছে। ফার্স্ট হয়েছে হচ্ছে নিবাস সরকার, জেনারেল ক্যান্ডিডেট, তার রোল নাম্বার এত।
সেকেন্ড হচ্ছে গিয়ে শুভ্রদীপ আচার্য, তার জেনারেল ক্যান্ডিডেট এত রোল নাম্বার। থার্ড হচ্ছে সবুজ দেব, জেনারেল ক্যান্ডিডেট, তার রোল নাম্বার এত। এটা হায়ার এডুকেশন থেকে দেওয়া হয়েছে। এবার দেখো নেক্সট আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে 10 এর বিলো 10 মার্কস করেছো, মানে 10 এর কম পেয়েছো, তাদের হচ্ছে গিয়ে এই এক থেকে এই যে হচ্ছে গিয়ে তোমার 25 ক্যান্ডিডেটস আছে, এই পজিশনে কিন্তু হচ্ছে গিয়ে 10 এর কম পেয়েছে, তাই এদেরকে কিন্তু হচ্ছে এই বছরের জন্য ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করা হয়েছে, মানে এদেরকে কাউন্সিলিং এ ডাকা হবে না বা এরা কাউন্সিলিং এ বসতে পারবে না, অ্যালাউ করা হবে না। নেক্সট এবার যেটা ডিসকাশন করার আছে সেটা ফার্স্ট হচ্ছে কি আমাদেরকে কাট অফ ডিসকাশন করতে হবে। দেখো ভিডিওটা শেষ অবধি দেখবে, আমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো, যেখান থেকে তোমরা কিভাবে জয়েন করবে দেখবে এবং কাউন্সিলিং এর সমস্ত গাইডেন্স পাবে এবং বিয়ন্ড কাউন্সিলিং সেমিস্টার গাইডেন্স থেকে সবকিছু পাবে। দেখো কাট অফ যদি আমরা দেখি, টোটাল সিট আমাদের কত আছে দেখতে হবে। টোটাল সিট আছে 60। এই 60 এর মধ্যে 31% রিজার্ভেশন হচ্ছে গিয়ে এসটি দের জন্য। তাহলে কতগুলো সিট এসটি দের জন্য? 19টা সিট। তারপর হচ্ছে গিয়ে তোমার নেক্সট আমরা যেটা দেখবো, হচ্ছে গিয়ে এসসি দের জন্য কত পার্সেন্ট সিট রিজার্ভ আছে। এসসি দের জন্য কিন্তু হচ্ছে গিয়ে 17% সিট রিজার্ভ আছে। তাহলে কতগুলো সিট রিজার্ভ আছে? 10টা সিট এসসি দের জন্য। ওবিসি যেটা হচ্ছে নন ক্রিমিলিয়া, তাদের জন্য 2% সিট রিজার্ভ আছে, মানে একটা সিট হচ্ছে গিয়ে খুব বেশি রিজার্ভ আছে ওবিসি দের জন্য। আর হচ্ছে কি বাকি সিট জেনারেলদের জন্য, ইডব্লিউএস দের জন্য কিন্তু হচ্ছে 10% সিট থাকে, মানে কি টোটাল সিট 60 এর উপরে 10%, 60 এর উপরে 10% মানে হচ্ছে 6, মানে টোটাল সিট তখন হচ্ছে 66 প্লাস আরো 6টা হচ্ছে বেড়ে যাবে, সুপার নিউমেরিক সিট তৈরি করা হবে। তাহলে বাকি হচ্ছে 36 পড়ে রইলো আমাদের কাদের জন্য? জেনারেলদের জন্য। এইবার যদি আমরা দেখি যে হচ্ছে গিয়ে কত কাট অফ যাবে, দেখো কাট অফ যদি আমি বলি তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে হচ্ছে গিয়ে এসটি দের কাট অফ কিন্তু মোটামুটি আমি যেটা কাউন্ট করে দেখলাম সেটা হচ্ছে 120 অব্দি যেতে পারে, মানে 120 অব্দি এই যে এসটি ক্যান্ডিডেট আছে এত নাম্বার রোল, এটা 120, এটা বেড়ে 130 অব্দি আসতে পারে ম্যাক্সিমাম, বা 140 অব্দি আসতে পারে, কিন্তু মিনিমাম কিন্তু হচ্ছে গিয়ে 120 অব্দি কিন্তু এসটি এর কাট অফ যাবে। ওকে, মানে হচ্ছে মেরিট পজিশন অনুযায়ী যারা 120 এর মধ্যে মেরিট করেছে এসটি ক্যান্ডিডেট, তারা এত অব্দি আসবে। নেক্সট যদি আমরা এসসি দেখি, এসসি হচ্ছে মোটামুটি এসসি আমরা কাট অফ যাবে হচ্ছে গিয়ে 50 অব্দি, মানে হচ্ছে এসটি দের সিট 10টা, সেটা তুমি 50টা ক্যান্ডিডেট, মানে 50 অব্দি মিনিমাম, কিন্তু 51 অব্দি বা 50 অব্দি কিন্তু হচ্ছে কি মিনিমাম এসসি দের কাট অফ যাবে, ম্যাক্সিমাম সেটা 60 অব্দি পৌঁছাতে পারে। নেক্সট আমরা যদি ওবিসি দের তো এখানে মেনশন করে নেই, কিন্তু আমরা যদি তার উপরে ইডব্লিউএস দের সুপার নিউমেরিক পোস্ট হিসাবে দেখাবে, এখানে মেনশন করে নেই। আর জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ মোটামুটি তুমি ধরে নিতে পারো, জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ মোটামুটি 50 অব্দি যেতে পারে, মিনিমাম হচ্ছে গিয়ে জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ 45 অব্দি যাবে, কিন্তু ম্যাক্সিমাম এটা হচ্ছে গিয়ে 50 বা 55 অব্দি কিন্তু চলে যাবে। তো এটা মাথায় রেখো। তার মানে এটা আমি কাট অফের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে এসসি এসটি এবং জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ ডিটেইলে আমি ডিসকাশন করে দিয়েছি রিজার্ভেশন পলিসি অনুযায়ী ত্রিপুরা গভর্নমেন্টের। এবার যেটা আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে গিয়ে কাউন্সিলিং এর ভেন্যু সমস্ত কিছু বলেছি। এবার হচ্ছে ডকুমেন্ট। দেখো কি কি ডকুমেন্ট তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ডকুমেন্টের দিক থেকে যদি আমি বলি, নাম্বার 1 তোমাদেরকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ক্লাস 10 যেটা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার কিন্তু হচ্ছে গিয়ে মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন যেগুলো আছে এটা নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে 10+2, মানে হচ্ছে গিয়ে তোমাদের যে হায়ার সেকেন্ডারি আছে, হায়ার সেকেন্ডারি কিন্তু হচ্ছে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং হচ্ছে সার্টিফিকেট যেটা থাকবে সেটা নিতে হবে, যেই বোর্ডেরই হোক, তুমি সিবিএসসি, আইএসসি, ত্রিপুরা টিবিএসসি যাই হোক সেই বোর্ডের বা মাদ্রাসা বোর্ড তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট তোমাদেরকে তার মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমরা সমস্ত জিনিস কিন্তু ডকুমেন্ট দেখতে পেলাম। তারপরে আমাদেরকে কি দেখতে হবে? তারপরে আমাদেরকে হচ্ছে গিয়ে তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কাস্ট সার্টিফিকেট। যদি তুমি এসসি হও বা যদি তুমি এসটি হও তাহলে তোমার, বা যদি তোমার ইডব্লিউএস ক্যান্ডিডেট হও বা তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার, বা তুমি হচ্ছে গিয়ে পিএইচ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হও, বা তুমি হচ্ছে গিয়ে যেই ক্যান্ডিডেটই হোক না কেন তোমাদেরকে কিন্তু হচ্ছে যদি তোমার উপরে সেটা অ্যাপ্লাই হয় তোমাদেরকে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। নেক্সট আমাদেরকে যেটা, তুমি যদি এক্স সার্ভিসম্যান হও, এক্স সার্ভিসম্যান হলেও কিন্তু তোমাদের এক্স সার্ভিসম্যানের যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে যেতে হবে। নেক্সট আমরা যেটা দেখতে পাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পিআরটিসি মানে কি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল তোমার ত্রিপুরা সার্টিফিকেট। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, মানে তোমরা যারা কিন্তু হচ্ছে গিয়ে মানে কাউন্সিলিং এর চান্স পাবে তাদের প্রত্যেককে কিন্তু, বা কলেজে চান্স পাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় 5th আগস্টের মধ্যে কিন্তু সবাইকে পিআরটিসি সাবমিট করতে হবে কাউন্সিলিং এর সময়। পিআরটিসিটা খুব তাড়াতাড়ি রেডি রাখো ইন অ্যাডভান্স। নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমাদের প্রত্যেকের। পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেল, এর বাইরে আর তোমাদের কি লাগবে? এর বাইরে যদি আমরা দেখি পাসপোর্ট সাইজ ফটোর পরে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তারপরে হচ্ছে গিয়ে এই যে টিজিএলসি মানে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে এক্সাম দিয়েছো তার যে অরিজিনাল অ্যাডমিট কার্ড যেটা তোমাদেরকে ত্রিপুরা ল এন্ট্রান্স বোর্ড থেকে তোমাদের ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের লাগবে, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স বোর্ড থেকে অরিজিনাল অ্যাডমিট কার্ড। এর বাইরেও কিন্তু হচ্ছে গিয়ে সমস্ত জিনিসের একটা ফটোকপি লাগবে। ফটোকপি মানে কি জেরক্স লাগবে, সমস্ত যতগুলো আমি অরিজিনাল ডকুমেন্টস বললাম সেগুলোর ডকুমেন্ট লাগবে এবং সেগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে কি তোমাদের সেখানে কিন্তু সাইন থাকতে হবে সেই
ফটোকপির সাথে, অরিজিনালের সাথে সাথে, এটা মাথায় রাখবে। তো এগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টের সাথে সাথে তারা ফটোকপিও নেবে, এবং সবসময় মাথায় রাখবে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড এবং জেরক্স মানে ফটোকপি এবং হচ্ছে অরিজিনাল গুলো সাবমিট রাখবে, যেগুলো আমি অলরেডি বললাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত কিছু তো তোমাদেরকে ভেন্যুটা আরেকবার বলেছি, সেই ভেন্যুটা কি, সেটা হচ্ছে কনফারেন্স হল। কনফারেন্স হল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ মানে TGLC। ভেন্যু ডেট হচ্ছে, কাউন্সিলিং এর ডেট হচ্ছে 5th অগস্ট ওয়েডনেসডে, রাইট? আর হচ্ছে কি আমাদের 5th অগস্ট ওয়েডনেসডে 2026, আর টাইম হচ্ছে কি সকাল 11:30 AM। এবার যেটা আমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছিলাম অ্যাডমিশনের গাইডেন্সের ব্যাপারে, সেটা কি, সেটা হচ্ছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, কোথায় আছে, ডেসক্রিপশন বক্স আছে, এবং এই ভিডিওর যে পিন কমেন্ট আছে সেখানে তোমরা চলে যাবে, একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে, সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে এনশিওর করবে। এবং যদি তারপরেও কোনো ডাউট থাকে, কমেন্ট আছে, এর বাইরেও 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো। 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের কোনো ডাউট থাকলে। অল দ্য বেস্ট, প্রত্যেকে কাউন্সিলিং এ বসো অন টাইমে, প্রত্যেকে আমার গাইডেন্স পাবে, প্রত্যেকে হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট হবে, প্রত্যেকে চান্স পাবে। অল দ্য বেস্ট, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ রিগার্ডস লেক্সকোর একাডেমি।